শ্বশুরবাড়ি চলে যাচ্ছি এটা নিয়ে। আমার বিয়ের পর আমার শাশুড়ি যদি এগুলো পায় অনেক হ্যাপি হবে। টাডা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কি ভাবছো সিরিয়াসলি কিছু বলেছি? আরে না, একটু ওয়েট করো, বাকিটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ ইয়া বড় একটা পার্সেল, এটা হচ্ছে আমি ফেসবুক একটা পেজ থেকে অর্ডার করি। পেজটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ক্যাপশনে মেনশন আছে, তোমরা কিন্তু চাইলে পারচেস করতে পারো, আগেই বলে রাখলাম। আচ্ছা তোমরা গেস করো তো আমি কি অর্ডার করেছি। জানি তোমরা ভিডিওর ফার্স্টে দেখে নিয়েছো, কিন্তু আরো একটা পার্সেল কিন্তু ছিল, সেটা গেস করো কি অর্ডার করেছি। তো এইটা হচ্ছে একটা কিচেন র্যাক ছিল। র্যাকটা কিন্তু মোটামুটি অনেক বড় ছিল, তাই আমি কার্টুন থেকে বের করতে অনেক হিমশিম খাচ্ছিলাম আর অনেক ফানি লাগছিল। যখন আমার কাছে কোনো পার্সেল আসে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই সেটা আনবক্সিং করার জন্য। তো কিভাবে আনবক্সিং করব সবসময় শুধু হাতের মধ্যে চুলকাতে থাকে। তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতে পারতেছো যে আমি কতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম, আর আমি নেচে নেচে পার্সেলগুলো আনবক্সিং করছিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম একটা র্যাক আমি নিব, বাট হয়ে উঠছিল না যে কোন পেজ থেকে নিব বা কোথার থেকে নিব, খুঁজে পাচ্ছিলাম না। আর এরকম টাইপের প্রোডাক্ট ম্যাক্সিমামই হচ্ছে অনলাইন পেজগুলোতে পাওয়া যায়, অফলাইনে তেমন একটা দোকানে গেলে পাওয়া যায় না। তো অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে আমি পেয়েছি। আমার কিচেনটা যেহেতু একটু ছোট, দ্যাটস ওয়াই ওইভাবে বড় র্যাক রাখতে পারছিলাম না। তো খাবার দাবার রান্না করার পরে রাইস কুকার, দেন হচ্ছে ফ্রাই প্যান, কড়াই এইসব রাখার তেমন স্পেসও ছিল না, তাই আমি ছোটর মধ্যে এই র্যাকটা নেই। আর এটা আমার খুবই ইম্পর্টেন্ট ছিল আর আমার অনেক কাজে আসবে। সো এর পাশাপাশি আরো একটা প্রোডাক্ট অর্ডার করি। তো এইটা ছিল আমার সেকেন্ড পার্সেল, আর এটা ছিল একটা ব্লেন্ডার। তবে এইটা হচ্ছে শুধুমাত্র গুঁড়া মশলার জন্য। তুমি যে কোনো মশলা গুঁড়া করতে পারবা, বাট পেস্ট করতে পারবা না। আমি এটা হাতে নিয়ে বলতেছিলাম যে এটার মধ্যে আমি আদা রসুন পেস্ট করে দেখাবো। পরে আমার মাথায় আসলো যে এটা করা যাবে না ভুলেও, তাহলে কিন্তু তোমার প্রোডাক্টটি নষ্ট হয়ে যাবে। রিজন হচ্ছে এটা শুধুমাত্র মশলা গুঁড়া করার জন্য, পেস্ট করার জন্য না। এই ছিল আজকে আমার দুইটা প্রোডাক্ট। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে আমি এটার মধ্যে আমার জিনিসগুলো রেখে দেখাবো। তো সবার আগে আমি হচ্ছে কড়াইটা রেখে দিলাম, রেখে একটা সাইড করে দিচ্ছি। ওই যে ফার্স্টে বলেছি আমার রান্নাঘরে তেমন একটা বেশি স্পেস নাই, তাই আমি ছোটর মধ্যে কাজের জিনিসগুলো অর্ডার করে থাকি। এই ছিল আমার র্যাক। এটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে পারো। আর এটা ছিল ব্লেন্ডার। তো ব্লেন্ডারের কাজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার অর্ডার করা প্রোডাক্টের পেজটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ক্যাপশনে কিন্তু আগে থেকেই মেনশন করা আছে। তো আমাকে ইনবক্স না করে মেনশন করা পেজে গিয়ে ইনবক্স করো, তাহলে তোমরা প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইসটা জানতে পারবা। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারো। আল্লাহ হাফেজ।